আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা শায়েকে সরমরের নামে ফয়জুল করিম এর নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছিল, উনি নাকি 400 কোটি টাকা নিয়েছিল, উনি নাকি কারো কাছে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এই সমস্ত মিথ্যা কথা যারা ছড়িয়েছিল তাদের কি হবে? উনি যদি এই সমস্ত কাজ না করে থাকে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের কি হবে? আল্লাহ তাদের কি শাস্তি দিবে? কি হবে তাদের? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই মিথ্যা তহমত যারা দিয়েছে একজন আল্লাহওয়ালা মানুষের নামে, তাদের কি অবস্থা হতে পারে? আমাদের কি উচিত হবে হিংসা পরায়ণ হয়ে একজন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে কালারিং করা? এটা আমরা মুসলিম হিসাবে কি আমাদের এটা করা কি ঠিক হবে? শায়েকে চরমনাই স্পষ্ট বলে দিয়েছেন, এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। 400 কোটি টাকা নিয়েও নি, আমি প্রধানমন্ত্রী হব কারো কাছে চাইও নি। এটাই বাস্তব, এটাই সত্য। এই সমস্ত কথাবার্তা যারা রটাইছে তারা নিঃসন্দেহে মিথ্যা কথা বলেছে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে, অপপ্রচার থেকে রক্ষা করুক। রোজার মাস, সবাইকে হেদায়েত দান করুক। আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।